অধিকভাবে আমরা যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের পর আজকের এই সমাবেশে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সমাবেশে আছেন সাংবাদিক নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ওলামায়ে কেরামের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। সর্বস্তরের ইসলামী আন্দোলনকে এই দেশকে এবং আন্দোলন ইসলাম ভাইকে যারা ভালোবাসেন সবাই এখানে রয়েছেন। তার ছেলেরা রয়েছেন, আমাদের শহীদ নেতৃবৃন্দের সন্তানাদি পরিবারের লোকেরাও এখানে রয়েছেন। সম্মানিত ভাইরা, এখন এই সমাবেশে আমাদের নারায়ণগঞ্জ প্রিয় নারওয়াইকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আমাদের এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম আগ্রহী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর বাংলাদেশ জামাত ইসলামী আমির জননেতা জনাব ডাক্তার শেখ শফিকুল ইসলাম, জনাব ডাক্তার শফিকুল ইসলাম শফিকুর রহমান। সম্মানিত ভাইরা, এখন এটিএম আনোয়ারুল ইসলাম ভাইকে বরণ করে দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সালমান। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মুসলিম জনতা বাংলাদেশ জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, এদেশের গণমানুষের মনোনীত নেতা জননেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনব। আপনারা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনবেন, তার জন্য দোয়া করবেন। বক্তব্য রাখছেন মাসুদ নামাদার প্রিয় আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সরাই মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশ, আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি, যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি না কোনো দিনকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ তৌফিক বেঁচে রাখি, অবশ্যই আমাদের সাথে ভালো দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের
তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অপূর্ণ ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা জনগণের ন্যায় বিচার করতে পারে সে ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাথায় যেসব আইনগুলো নিয়োগ করা হয়েছিল আমি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পড়তে পেরেছি। অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উচ্চারণ করার মাধ্যমে আমার অসরতা দ্রুততা সমস্ত প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মম করে আমাদের আগের ভাইদের হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই তাদের কারণে আমরা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই ৫ই আগস্টে জানাতে চাই পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে ব্রিটিশ সরকারের পক্ষ বাধ্য হয়েছিল এবং আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গঠনে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই ১৫ বছরে ব্রিটিশ সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণের সাথে নিয়ে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে ধর্মবন্ধ সপ্তম করে বাংলাদেশ সুন্দরভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি বাচ্চাদের আমি দেখেছি তারা রাজপথে নিয়ে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশব্যাপী সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা সফল হয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমি বলেছি আমার মুক্তিকে নামে জন্মগ্রহণ ব্যক্তি অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে ভালো করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তাদের কথা ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাচ্ছ আল্লাহ তাকে উত্তর দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখবেদনা যারা নেতা ছিলেন এই সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কেস করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রেষ্ঠ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা ফজলুর রহমান নিজামী, আমাদের শ্রেষ্ঠ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রেষ্ঠ নেতা জনাব মোহাম্মদ কামালুজ্জামান, আমাদের শ্রেষ্ঠ নেতা জনাব মোহাম্মদ আবুল কাদের মোল্লা, আমাদের শ্রেষ্ঠ নেতা জনাব মোহাম্মদ আবুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সমাজ সত্যার ছাত্র তারা দুনিয়ার কর্মী আন্দোলন করতে সম্পন্ন আরো
আইনিয়া